नमस्कार सबाइके केमन आछो तोमरा। तो देखो आज আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে রিসেন্টলি যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপে কী ডাটা দিয়ে এখানে তোমার ফর্ম ফিল আপ করতে হবে, সে সায়েন্সের স্ট্রিম হোক বা আর্টসের স্ট্রিম হোক, কী জিনিসগুলো তোমার এখানে ভরতে হবে, কী জিনিসগুলো এখানে দিতে হবে, তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো যারা এবছর 2024-এ তোমরা এখানে সায়েন্সের সাবজেক্ট হোক বা আর্টসের সাবজেক্ট হোক তোমরা এখানে পড়তে চাও, তো ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা নিয়ে আমরা লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি। তো এইবার হচ্ছে আমরা দেখব যে ফর্ম ফিল আপে তোমার বেসিক্যালি কী দিতে হচ্ছে, যেগুলো তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার স্টেপ বাই স্টেপ। তো সেগুলো আমরা ডাইরেক্ট একদম ফর্মের উপর ধরে আমরা ডিসকাস করব, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। ওকে, ধরো যারা তোমরা এখানে ফর্ম ফিল আপ করছো পড়ার জন্য আন্ডার গ্র্যাজুয়েটে, সায়েন্সের হোক বা আর্টস সিস্টেম হোক না কেন, তো সেগুলো কী দেখো। ফার্স্ট অফ অল যেটা আছে যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ সায়েন্স, ঠিক আছে, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস 2024-2025। তো এটা আমরা সায়েন্সের জন্য দেখছি, আর্টসের জন্য ঠিকই সেম প্যাটার্ন। তো ধরো তোমরা সায়েন্সের সাবজেক্ট হোক বা আর্টসের সাবজেক্টে হোক, যেটাই দিচ্ছ না কেন সেম প্যাটার্ন ফলো করতে হবে। তো একটা জিনিসটা খেয়াল রাখো, এখানে কিন্তু 4 বছরের এখানে ডিগ্রি কোর্স হচ্ছে, 3 বছরের কিন্তু না। আগে যেটা ছিল 3 বছরের, এখন কিন্তু সেটা 4 বছরের হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমাদের এখানে খেয়াল রাখা দরকার। নেক্সট এখানে কি আসে দেখো, যে অল দ্য ফিল্ডস মার্কস উইথ অ্যাস্টেরিক্স আর ম্যান্ডেটরি। তো এখানে যেখানে স্টার দেওয়া আছে সেগুলো খুব ম্যান্ডেটরি, এগুলো তোমার ফর্ম ফিল আপে এগুলো অবশ্যই দিতে হবে। ডু নট ইউজ এনি স্পেশাল ক্যারেক্টার্স ইন এনি ফিল্ড, কোনো স্পেশাল ক্যারেক্টার তোমার কিন্তু এখানে ইউজ করা যাবে না, তো সেটা কিন্তু তারা বলে দিয়েছে, ঠিক আছে। তো এবার দেখো দিস অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অনলি ফর ইন্ডিয়ান ন্যাশনাল। তো এখানে শুধুমাত্র যারা ইন্ডিয়ান ন্যাশনাল তারাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, অন্যান্যদের জন্য কিন্তু আলাদা ফর্ম রয়েছে, তো সেটা মাথায় রাখতে হবে। তো এবার আমরা দেখি যে কী পার্সোনাল ইনফরমেশন তোমার এখানে শো করতে হচ্ছে। তো সেগুলো কী সার নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, ঠিক আছে, মানে তোমার এখানে যে টাইটেল লিখতে হবে, মিডিল নেম যদি থাকে সেটা, আর ফার্স্ট নেম যেটা এটা লিখতে হচ্ছে। তারপর তোমার অ্যাড্রেস লিখতে হচ্ছে, ফুল বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার, আধার কার্ড অবভিয়াসলি লাগছে এখানে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস কি তোমার, ফোন নাম্বার, জেন্ডার, ফাদার নেম, মাদার নেম, গার্ডিয়ান নেম যদি গার্ডিয়ান থাকে তোমার, তো সেই হিসাবে এটা লিখতে হবে। অ্যাড্রেস অফ দ্য গার্ডিয়ানের ফোন নাম্বার, রিলেশনশিপ অফ দ্য গার্ডিয়ান। নেক্সট হচ্ছে তোমার অকুপেশন অফ দ্য ফাদার, মাদার আর গার্ডিয়ান, অকুপেশন কি, পেশা কি সেটা লিখতে হচ্ছে। অ্যাপ্লিক্যান্টস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সেটা তোমার লিখতে হবে। ডেট অফ বার্থ মানে তোমার মানে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ কবে, জন্ম তারিখ কবে, মাদার টাং কি, মাতৃভাষা কোনটা, তারপর হচ্ছে তোমার ন্যাশনালিটি কোনটা, প্লেস অফ বার্থ কোথায় জন্ম হচ্ছে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোথায়, স্টেট কোথায়, মাইনরিটি কিনা সেটা তোমার এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস, ক্যাটাগরি মানে জেনারেল, SC ST OBC OBCB PH, তো সেই যে ক্যাটাগরিগুলো এগুলো কিন্তু এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে রোল অফ HS অর ইকুইভ্যালেন্ট, মানে ক্লাস 12-এ তোমার রোল কত ছিল সেটা এখানে দিতে হবে। ফিজিক্যালি ডিসেবলড কিনা, ডু ইউ হ্যাভ এনি স্মার্টফোন অর ইন্টারনেট ফ্যাসিলিটি, এখানে এটা ইয়েসের এই অপশান এখানে অলরেডি লক করা আছে। আচ্ছা, অ্যাকাডেমিক ইনফরমেশন অফ দ্য 10th লেভেল, তো 10th লেভেলের এখানে জিনিসগুলো কিন্তু দিতে হচ্ছে। তোমার 10th-এ কত ছিল, ম্যাথমেটিক্সে, ফিজিক্যাল সায়েন্সে, ঠিক আছে, লাইফ সায়েন্সে, জিওগ্রাফিতে, এই সাবজেক্টগুলো কিন্তু এখানে দেখা হচ্ছে। ধরো যারা আমি যেহেতু সায়েন্সের ফর্মের এটা আমরা ডিসকাস করছি, তো এখানে তোমার কিন্তু এগুলো দিতে হচ্ছে, এগুলো ক্লাস 10-এর নাম্বার, ঠিক আছে, আউট অফ 100-এ কত ছিল। এরপরে হচ্ছে আমরা দেখো অ্যাকাডেমিক ইনফরমেশন অফ ক্লাস 12, সে তুমি যে বোর্ডই হও না কেন, ম্যাথমেটিক্সে কত, ফিজিক্সে, কেমিস্ট্রিতে কত, অ্যাভারেজ কত হচ্ছে, ঠিক আছে, আউট অফ 100-এ সেই জিনিসটা এখানে দিতে হচ্ছে। নেক্সট আসছে তোমার কোন স্কুল থেকে তুমি সেকেন্ডারি দিয়েছো, মানে 10, কোন স্কুল থেকে 12 সেটা তোমার দিতে হচ্ছে, কোন বোর্ড তোমার ছিল, স্কুলের নাম কী ছিল, ঠিক আছে, কম্বিনেশন অফ সাবজেক্ট কী কম্বিনেশন তোমার ছিল, মার্ক তুমি কত পেয়েছো বেস্ট 4-এ, মানে বেস্ট অফ 4 যেটা সেটা কত ছিল তোমার, পার্সেন্টেজ কত বেস্ট অফ 4-এ। নেক্সট হচ্ছে কোন ইয়ারে পাসিং করছো, 2024 আর 2000, মানে যে 24 হতে পারে বা তোমার যদি আগেও হয় সেটা তোমার এখানে চুজ করতে হবে। ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ নাও স্টাডিং এনি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস আন্ডার এনি ইউনিভার্সিটি, তুমি কোনো জায়গায় আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে জয়েন অলরেডি করেছো কি না সেটাও কিন্তু এখানে চুজ করতে হবে। কারণ দেখো যেটা আমরা কিন্তু আগেও দেখেছি যে ধরো অনেকে জন্য কোনো কলেজে পড়ছে, তারা অলরেডি যাদবপুরের মতো ভালো জায়গায় পড়ার জন্য আবার এক্সাম দেয়, তো তার জন্য সেটাও কিন্তু এখানে তাকে লিখতে হবে। নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য কলেজ, ঠিক আছে, কোন কলেজে তুমি পড়ছো, ঠিক আছে, ইউনিভার্সিটি কার আন্ডারে, কোর্সেস কোন কোর্সে তুমি আন্ডারে পড়ছো, ঠিক আছে, কোন ইয়ারে পাস আউট, তারপরে ওয়েদার অ্যাপিয়ার ডিউ টু অ্যাপিয়ার, ওকে, অ্যাপিয়ার করছো কোনো এক্সামে, তো এই জিনিসগুলো কিন্তু এখানে লিখতে হবে। ওয়েন এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড, কখন তোমার এখানে কোর্স শেষ হচ্ছে, এই ডিটেলগুলো দেখতে হবে, যেহেতু তুমি এখানে অলরেডি স্টুডেন্ট রয়েছো কোথাও কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে, তো সেই জিনিসগুলো এখানে দিতে হবে। ইফ অ্যাডমিটেড আই আন্ডারটুক দ্য টু অ্যাভয়েড বাই অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য ইউনিভার্সিটি এক্সিস্টিং অ্যাট দ্য টাইম অফ এনি
admission or may be altered during my studentship, failing or which appropriate action may be taken against me। ঠিক আছে, তুমি এখানে টিক দিতে হবে যে এখানে তুমি যে ডাটাগুলো দিচ্ছ ঠিক, এবং সেইখানে যদি ইনস্টিটিউট থেকে কোনো স্টেপ নেয় তো তাহলে আমি সেটা নিতে বাধিত থাকবো এরকম। কিন্তু তোমার এখানে ক্লিক করতে হচ্ছে অ্যাজ পার মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্য ইনফরমেশন সাবমিটেড অ্যাবোভ আর কারেক্ট অ্যান্ড ট্রু। মানে এখানে যে ডাটাগুলো তুমি পুট করছো এটা একদম সত্যি, কতদূর অবধি তুমি জানো তো সেই সব অবধি বলা হচ্ছে, এটাও তোমার ক্লিক করতে হবে। তারপর সাবমিটে দিয়ে সাবমিট করা হয়ে গেল। এই হচ্ছে তোমার এখানে ফর্মের পার্ট থাকছে, পার্ট 1-এ তোমার সেই হিসাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর এখানে সাবমিট আর ক্যান্সেল আছে, সাবমিট করে তোমার সাবমিট তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে একটা ফর্মে তোমার কিন্তু আপডেট আমরা কিন্তু দেখতে পেলাম। ঠিক সেম স্টাইলে কিন্তু তোমার এখানে আর্টসেরও কিন্তু আমরা হচ্ছে ঠিক সেম স্টাইলে। ঠিক আছে, ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, আমরা হচ্ছে এই পার্টটা দেখলাম যে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশনে এই জিনিসগুলো আসছে। তো এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন করার জন্য। ঠিক আছে, তারপরে ধরো রেজিস্ট্রেশনের পর তুমি হচ্ছে যে সাবজেক্টে তুমি চুজ করতে চাও তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ পর আসবে। আশা করি তোমাদের এই অবধি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকে তাহলে সেই হিসাবে আমাকে জানিও। ওকে, তাহলে সেই টপিকের ওপর আবার ডিটেলসে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। তাও আমি ধরে কিন্তু বলে দিলাম যে কোন কোন জায়গায় কী কী জিনিসগুলো তোমার এখানে লিখতে হবে। ঠিক আছে, তো বা এখানে ফর্ম ফিল আপে করতে হবে। ওকে, আর ধরো যারা আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনে কোর্সে তোমরা পড়তে চাও তাড়াতাড়ি জানাও, আমাদের স্ক্রিনে কিন্তু তোমার রেজাল্ট দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো যেহেতু টাইম খুব বেশি নেই, তোমার সেই হিসাবে কিন্তু প্রিপেয়ার করা দরকার। প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স এবং রামকৃষ্ণ মিশন, যে জায়গাতে তোমার এন্ট্রান্স এক্সাম হয় আমাদের কোর্স কিন্তু সেগুলো সবই কভার করবে। ওকে, তো যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কি দরকার একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে, এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস। ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।